ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে তদন্ত আরও জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, জড়িতদের ধরতে ধারাবাহিক অভিযান চলছে এবং ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি ব্যক্তিগত শত্রুতা নয়, বরং রাজনৈতিকভাবে সংগঠিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। হামলার পরপরই সব ইউনিটকেই সক্রিয় করা হয় এবং বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজনদের আটক করা হয়। অভিযানে ব্যবহৃত মোটরসাইকেল, অস্ত্র, গুলি ও পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। তদন্তে এখনও গুরুত্বপূর্ণ 2 সন্দেহভাজন ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, অপরাধীরা নিজেদের অবস্থান গোপন রাখতে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। এমনকি ফয়সালের বাবা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেছিলেন বলেও তথ্য মিলেছে। পরে যাচাই বাছাই করে আসল নম্বর প্লেট শনাক্ত করা হয়েছে। বিআরটি এর তথ্য যাচাই, ব্যাংক অ্যাকাউন্ট ও উদ্ধার করা চেকগুলো সূত্র ধরে তদন্ত এগিয়ে চলছে। ডিবি প্রধান বলেন, মাস্টারমাইন্ড কারা তা এখনও তদন্তাধীন। র্যাব, পুলিশ ও বিজেপির সমন্বিত অভিযানের মাধ্যমে হত্যাকাণ্ডের পূর্ণচিত্র উদ্ঘাটনের চেষ্টা চলছে। এই হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ নয়, বরং সামগ্রিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন তুলে দিয়েছে। তদন্তের অগ্রগতির উপরে নির্ভর করছে প্রকৃত উদ্দেশ্য ও নেপথ্যের পরিকল্পনাকারীদের পরিচয়। আইন শৃঙ্খলা বাহিনী আশাবাদী, দ্রুতই গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে বাকি আসামিদেরও গ্রেফতার করা সম্ভব হবে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।